মাত্র ৭ মিনিটের মধ্যে যেভাবে ফ্রান্সের লুভর জাদুঘর থেকে বহুমূল্য গয়না নিয়ে চম্পট দিয়েছে চোর, তা নিয়ে এখনও চর্চা গোটা বিশ্বে। তবে এমন এক চুরির ঘটনা ঘটেছিল ভারতেও, শুধু অপমানের বদলা নেওয়ার জন্যই চুরি। আর ৩০০ কোটির সেই মহামূল্যবান বক্সের ভেতরে বিরিয়ানি রেখে খেয়েছিল দুই চোর। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। আর সেই ঘটনার কথা জানতে বেশি পেছনে যেতে হবে না। ২০১৮ সালে হায়দ্রাবাদের নিজামের জাদুঘরে ঘটে এমন ঘটনা। ২ সেপ্টেম্বর গভীর রাতে দুই চোর সংকীর্ণ পথ দিয়ে হায়দ্রাবাদের পুরানি হাভেলির দোতলায় জাদুঘরটিতে প্রবেশ করে। দেহরক্ষীদের অনুপস্থিতিতে একটি লোহার গ্রিল খুলে নিজাম পরিবারের ব্যবহৃত বহুমূল্য জিনিসপত্র চুরি করে তারা। চুরি যাওয়া জিনিসের মধ্যে ছিল হিরে চুন্নি এবং পান্না খচিত ২ কেজি ওজনের একটি সোনার টিফিন বক্স। মনে করা হয় সোনার কৌটিটি ছিল খোদ সপ্তম নিজামের। জানা যায় সপ্তম নিজামের ব্যবহৃত সেই টিফিন বক্সের দাম ৩০০ কোটি টাকা। এ ঘটনায় চোরদের ধরতে ব্যাপক তদন্ত অভিযান শুরু করে পুলিশ। পরে পুলিশ জানায় ওই দুই অভিযুক্ত মুম্বাই পালিয়েছে। মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলেই তারা রয়েছেন। সেখানে দিন দুই কাটিয়ে হায়দ্রাবাদে ফিরতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। সোনার টিফিন বক্স চুরির এক অভিযুক্তের নাম ছিল ঘোষ। তবে তিনি চুরির মূল চক্রী ছিলেন না, পরিকল্পনা ছিল অন্যজনের। চুরির কয়েক মাস আগে ওই কিশোর নিজামের জাদুঘরে ঘুরতে এসেছিলেন এবং ওই টিফিন বক্সে হাতও দিয়েছিলেন। আর এর জন্য নিরাপত্তারক্ষীদের হাতে ব্যাপক মারও খেতে হয় তাকে। তখনই বদলার ভাবনা মাথায় আসে ওই কিশোরের। ঘোষের সাথে মিলে ওই টিফিন বক্স চুরির ফন্দি আটে সে। তাদের জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা আরও জানতে পারেন নিজামের জাদুঘর থেকে ওই টিফিনের কৌটো সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে ওঠেন তারা। আর সেখানে প্রতি 2 বেলা ওই হিরে চুন্নি পান্না খচিত সোনার টিফিন বক্সে বিরিয়ানি রেখে খেতেন। চা পান করতেন চুরি করা সোনার কাপে। সোনার টিফিন বক্স থেকে হায়দ্রাবাদের নিজাম কখনো খেয়েছিলেন কিনা তা জানা নেই। তবে ওই দুই চোর তা থেকে আয়েশ করে খাবার খেয়েছিল, যদিও সেই আয়েশ দীর্ঘস্থায়ী হয়নি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।